দেখো এত রাতের বেলা একটি পশু পাখি কিংবা বিড়াল খুঁজে পাবো না যে কিনা এখন জেগে আছে। কিন্তু দেখো আমি যদি ঘুমিয়েও থাকি ঠিক ভোর 4:01 কিন্তু ভিডিও করার জন্য উঠে গেছি, তাই না? আসলে আমি আমার কাজকে এতটা ভালোবেসে ফেলছি, এখন কিন্তু অ্যালার্ম দিতে হয় না, আমি কিন্তু অটো ঘুম থেকে উঠে যাই। এটাকে রেসপন্সিবিলিটি বলবা কিনা আমি জানি না, তবে এটা বলতে পারি যেদিন এই কাজটা আমি ছেড়ে দিব তখন কিন্তু খুব খারাপভাবে আমি ভেঙে পড়বো। আচ্ছা যাই হোক, তোমরা কিন্তু অলরেডি জানো আমাদের লাকাল সেকশনে কিন্তু নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। আমাদের টার্গেটটা কিন্তু হচ্ছে ইভো ওয়ার্ল্ড ইভেন্ট থেকে 4টা ইভোকান বের করে ফেলা এবং যে কোনো একটা ইভোকার কিন্তু আমাদের ম্যাক্স করে ফেলা হয় ইভো গ্রোজা, আর তার হলো কিন্তু আমাদের ক্রোমাসনিক MP40 যে কোনো একটা কিন্তু আমরা ম্যাক্স করার ট্রাই করবো। দ্যাটস ওয়াই আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে অলরেডি কিন্তু 12,000 ডায়মন্ড কিন্তু টপ করে ফেলছি। তবে ইভো ওয়ার্ল্ড ইভেন্ট থেকে প্রত্যেকটা ইভোকান বের করে এর মধ্যে যে কোনো একটা ইভোকান ম্যাক্স করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটি নয়, 4টা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবা। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউআইডিটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইডিটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এরপর কিন্তু তোমাদের ইউআইডিটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, একদমই কম দামে ডায়মন্ড টপ করতে হলে চলে যেতে পারো টপ বাস এই টপ আপ ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তো ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু নতুন যে ইভো ওয়ার্ল্ড ইভেন্ট আছে সেটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকড়ার সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল 1 স্পিন করতে কিন্তু 20 ডায়মন্ড আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো প্রয়োজন হচ্ছে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ইভোকান রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো ক্রোজার স্কিনটা। এছাড়া ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে কিন্তু আমাদের ক্রোমাসনিক যে MP40টা আছে এটা কিন্তু রাখা হয়েছে। আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু ক্রমান্বয়ে আমাদের ইভো এক্সিমেট এবং আমাদের ইভো EMPটা কিন্তু রাখা আছে। আর তোমরা জানো ইভো ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা যদি 50টা স্পিন করে ফেলো, সেটা আমাদের 1-50টাই করো কিংবা আমাদের 10-5টাই করো, এক্ষেত্রে 1000 ডায়মন্ড খরচ করতে পারলে একটা ইভোকান কিন্তু অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা ইভোকান একাধিকবার পাওয়ার চান্স আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু স্পিন করতে স্টার্ট করে দিব এবং এই 4টা ইভোকান বের করে এখান থেকে যে কোনো একটা ইভোকান কিন্তু ম্যাক্স করার ট্রাই করব। সেই উদ্দেশ্যে কিন্তু আমরা ফার্স্ট স্পিন করে দিলাম, দেখা যাক আমাদের ভাগে কি আছে। এখন কথা হচ্ছে তাড়াতাড়ি যদি গান না পাই তাহলে কিন্তু এই যে ডায়মন্ড নিয়ে বসছি এই ডায়মন্ডও কিন্তু আমরা একটা ইভোকান কিন্তু ম্যাক্স করতে পারবো না। এখন একটাই দোয়া করতেছি ভাই, তাড়াতাড়ি দিক আর না দিক আমাদের দেওয়া ইভোকানটার জন্য একাধিকবার না দেয়। রিপিটেড ইভোকান যদি একাধিকবার দেয় ভাই, আমাদের কপালে খুবই দুঃখ আছে। আমরা যে উদ্দেশ্য নিয়ে এত ডায়মন্ড টপ করছি সব মাটি হয়ে যাবে। অলরেডি আমাদের 2টা স্পিন হয়ে গেছে, এখনো কিছু পাই না। এটা কিন্তু হচ্ছে আমাদের থার্ড স্পিন রানিং, দেখা যাক থার্ড স্পিন আমাদের যে কোনো একটা ইভোকান দিয়ে দেয় কিনা। গ্রেনা দিয়ে দাও ভাই, যে কোনো একটা দিলে হবে, ক্লোজার দিলে হবে, তাও দেয়নি ভাই। 3টা স্পিন করে ফেলেছি, এখনো একটা ইভোকান কিন্তু আমরা পাইনি। 4টা স্পিন রানিং, দেখা যাক গ্রেন আপ দিয়ে দাও, যে কোনো একটা ইভোকান দিয়ে দাও ভাই, অন্তত এক্সিমেন্টে দাও। আরে 4টা স্পিনও আমরা কিচ্ছু পেলাম না। এবার কিন্তু হচ্ছে আমাদের লাস্ট স্পিন, যে কোনো একটা কিছু দিতেই হবে। গ্রেনা দিয়ে দেও, ভালো একটা ইভোকান দিও আমাদের। ও প্রো, আমাদের কিন্তু ইভো যে গ্রোজা স্কিনটা রয়েছে আমাদের ইভেন্টের যে মেন আইটেম রিয়াটা, তার মধ্যে যে কোনো একটা কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। ইট মিনস আমাদের ইভো গ্রোজা স্কিনটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসলো। এর পরবর্তী স্পিনে যদি আমাদের ক্রোমাসনিক MP40টা দিয়ে দিত এবং 3-4 স্পিনের মধ্যে প্রত্যেকটা ইভোকান পেয়ে যেতাম, খুবই ভালো হতো। তবে এটা কখনোই সম্ভব না। আর যাই হোক, আমাদের কিন্তু এখনও 3টা ইভোকান বের করতে হবে। আমরা কিন্তু স্পিন স্টার্ট করে দিয়েছি, দেখা যাক গ্রেনা দিয়ে দাও। কষ্ট করে এত ডায়মন্ড টপ করলাম, 1-2 স্পিন তো যে কোনো একটা ইভোকান দেওয়ার কথা, তাই না? দিচ্ছে না তারা, কি একটা অবস্থা। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দিয়েছি, দেখা যাক কে না। আরে ভাই বন্যা, কি একটা অবস্থা, মানে 1-2 স্পিন দিচ্ছে না। আচ্ছা যাই হোক, এবার কিন্তু আমাদের থার্ড কিংবা 4th নাম্বার স্পিন রানিং, দেখা যাক গেনা দেয় কিনা। দিদিও গেনা, আরে ভাই প্রত্যেকবার লাস্ট পর্যন্ত নিয়ে যাচ্ছে, প্রতিবার লাস্ট পর্যন্ত নিয়ে যাচ্ছে। অলরেডি কিন্তু আমরা একটা ইভোকান পাইছি, এখন সেটা EMP কিংবা হচ্ছে MP40, যে কোনো একটা হলে ভালো হয়। দেখা যাক কি দিচ্ছে। কংগ্রাচুলেশন, দাও, ধয়া দিচ্ছে একটা ফাউল একটা জিনিস, এক্সিমেট ধয়া দিচ্ছে। মনে করছিলাম এক্সিমেটটা না দিয়ে যদি আমাদের ক্রোমাসনিক MP40টা দিত, এর পরবর্তীতে যদি আমাদের EMP দিত, তাহলে আমরা এক্সিমেটে বের করতাম না। ভাই প্ল্যানের একদম দিচ্ছে, পিছন মেরে দিচ্ছে। যাই হোক, বাদ তো বেশি এক্সপেকটেশন করে লাভ নেই, এখন জাস্ট একটা দোয়া করতেছে ভাই যেন রিপিটেড ইভোকান না দেয়, প্লিজ গেয়ে না। আর যাই করো, লাগলে তুমি লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে যাও, তবে রিপিটেড ইভোকানটা দিও না, প্লিজ গেয়ে না। পুরো না ওই পাশে যাওয়ারই দরকার নেই ভাই, এই পাশে থাক তুই প্লিজ।
আমার মানে ভয় লাগতেছে। আচ্ছা যাই হোক, ভয় পেয়ে লাভ নেই, যদিও ভয় লাগতেছে তবে ভয়টা আমাদের জয় করতে হবে। আমাদের কিন্তু বাকি দুইটা ইভোগান কিন্তু বের করতে হবে এবং তার মধ্যে যে কোনো একটা ইভোগান, ইট মিনস আমাদের ইভো ক্রোজা, আর তা নাহলে কিন্তু ইভো ক্রোমাসনিক এমপি40, যে কোনো একটা কিন্তু ম্যাক্স করতে হবে। তবে গেনাজার লাগাইছে ভাই, লাস্ট স্পিনচার আমাকে ইভোগান দিচ্ছে না ভাই রে ভাই, কি একটা অবস্থা। পড় না ভাই আগের থেকে একটা ইভোগানে, কি শুরু করছে দেখছো? এই তো লাস্ট স্পিনে চলে আসছে। এবার যে কোনো একটা ইভোকান দিতে হবে প্লিজ। গেনা রিপ্লেট ইভোকান দিও না প্লিজ গেনা। ও ভাই বেঁচে গেছি। আমাদের কিন্তু ক্রোমাসনিক যে এমপি40টা আছে এটার উপরে কিন্তু পড়ে গেছে, আর আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্টে ক্রোমাসনিক এমপি40টা কিন্তু চলে আসলো। আর আমাদের লাস্ট একটি ইভোকান আছে, সেটা হচ্ছে আমাদের ইভো ইএমপিটা। তো দেখা যাক যে ইভো ইএমপিটা আমরা বের করতে পারি কিনা। আমরা জাস্ট কিন্তু একবারই ট্রাই করবো, ইট মিনস 1000 ডায়মন্ড খরচ করবো। এর মধ্যে যদি আমাদের ইভো ইএমপিটা বের হয় খুবই ভালো, আর যদি না বের হয় আমরা কিন্তু আর চেষ্টা করবো না। তোমরা জানো আমাদের কিন্তু যে কোনো একটা ইভোকান কিন্তু এখান থেকে ম্যাক্স করতে হবে। অলরেডি আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দিয়েছি, দেখা যাক কে না দিয়ে দাও। আরে ভাই প্রত্যেকটা ইভোকান যদি লাস্ট পর্যন্ত নিয়ে যায় মেজাজটা তাহলে কেমন খারাপ লাগে। আমাদের এটা কিন্তু মোটামুটি 4 নাম্বার স্পিন মেবি রানিং, 4 নাম্বার না 3 নাম্বার আল্লাহ জানে। পড় না গে না, কি লাগাইলা? এটা মনে হয় আমাদের লাস্ট স্পিন, দেখা যাক দিয়ে দিবে। কোনটা যে দেয় আল্লাহ জানে, আল্লাহ যেন ইএমপিটাই দেয়। আরে রে কি হলো? আহা আরেকটা স্পিন করতে হবে। আচ্ছা দেখা যাক। ও ভাই ইএমপি কিন্তু দিয়ে দিচ্ছে, আমাদের কিন্তু ইএমপিটাই দিচ্ছে। যাক বেঁচে গেছে। এখানে যদি আমাদের অন্য কোনো ইভোগান দিত এর চেয়ে দুঃখের আর কিছু থাকতো না। যাই হোক আমাদের কিন্তু ইভোবল টিপেন্ট থেকে 4টা ইভোগানে কিন্তু বের করা হয়ে গেছে। এবার আমরা যেটা করবো, যত ডায়মন্ড বেঁচে গেছে এই ডায়মন্ড থেকে কিন্তু স্টোর থেকে যতগুলো আমাদের টোকেন বক্স কিনা যায় আমরা কিন্তু টোকেন বক্স কিনে ফেলবো। দ্যাটস আমরা কিন্তু স্টোরের মধ্যে চলে গিয়েছি। এরপরে কিন্তু আইটেম, তারপরে কিন্তু আমাদের যে বক্স সেখানে, আর এই যে দেখতে পারতেছো আমাদের একটা বক্স কিনতে কিন্তু 40 ডায়মন্ড লাগবে। তো ম্যাক্সের উপর ক্লিক করে দিলাম। ভাই কুপন নাই, ওয়েট ওয়েট ওয়েট, কুপন কিনে ফেলি। কুপন কি কিনা যায় এখন? আগে তো এফএফ টোকেন দিয়ে কিনা যাইতো। এফএফ টোকেন এখানে তো আমি কোনো কুপন দেখতেছি না, কোথায় আছে কুপন? আজব বিষয় তো। এখন কি আর ডিসকাউন্ট কুপন কিনতে পাওয়া যায় না? আল্লাহ জানে, আমি তো অনেক দিন গান ম্যাক্স করি না, মনে নেই আমার। যাই হোক আমি তো দেখতে পাচ্ছি না, কিচ্ছু করার নেই, যেহেতু কুপন কিনা যায় না তাহলে কিন্তু আমাদের কুপন ছাড়াই কিন্তু আমাদের ইভোগানের যে টোকেন সেটা কিন্তু কিনতে হবে। না কোথাও নাই, কোথাও পাচ্ছি না। না এখানেও তো নাই, কোথাও নাই ভাই। আচ্ছা যাই হোক কিছু বলার নাই, আমাদের কিন্তু ইভোগানের বক্স আমরা কিনে ফেলি। আমরা কিন্তু প্রথমত 99 বক্স কিনবো, দেখা যাক কয়টা আমরা টোকেন পাই। কিনে না, ভালো করে টোকেন দিও প্লিজ। কয়টা টোকেন দিচ্ছে? 462টা। খারাপ না, একদম খারাপ না। আবার আমরা কিনে ফেললাম 99টা বক্স, 360টা। এবার একটু কম দিচ্ছে। যাই হোক আমরা কিন্তু যত ডায়মন্ড আছে প্রত্যেকটা ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা ইভোগানের যে টোকেন ইউনিভার্সাল টোকেন কিন্তু কিনে ফেলছি। এবার আগে আমাদের ইভোগানটা কিন্তু ম্যাক্স করতে হবে। তার আগে তারা ইভোগানটা হাতে নিয়ে আসি। ওয়েট, সাবমেশিন গান আমাদের যে এমপি40টা এটা কিন্তু আমরা ম্যাক্স করব, তো সেজন্য কিন্তু আমরা এটা হাতে নিয়ে নিচ্ছি। অলরেডি কিন্তু আমরা মোটামুটি 1000 টোকেনের কাছাকাছি পেয়ে গেছি। দেখা যায় কত লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া যায়। আমাদের ক্রোমাসনিক এমপি40 সেকশনে কিন্তু আমরা ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আমাদের 2 লেভেল করতে 30টা টোকেন লাগবে, যেখানে 2 লেভেল করে ফেললে কিন্তু আমাদের যে কিল নোটিফিকেশনটা এটা কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা কিন্তু 30টা টোকেন দিয়ে আমাদের যে ক্রোমাসনিক এমপি40টা আছে এটা কিন্তু 2 লেভেল করে ফেললাম। দেখো অলরেডি কিন্তু আমাদের এমপি40টা 2 লেভেল হয়ে গেছে। আচ্ছা এবার 3 লেভেল করতে আমাদের কিন্তু 60টা টোকেন লাগবে, যেখানে 3 লেভেল করলে কিন্তু আমরা মোটামুটি সব কর্নার একটা লুক পেয়ে যাব। দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমাদের সব কর্নার লুকটা কিন্তু চলে আসছে। এবার 4 লেভেল করলে কিন্তু আমাদের হিট ইফেক্ট, তার পাশাপাশি কিন্তু আমাদের আনলক হবে আমাদের অ্যাবিলিটি। তো অলরেডি কিন্তু আমরা হিট ইফেক্টও পেয়ে গেছি এবং আমাদের অ্যাবিলিটি কিন্তু আনলক হয়ে গেছে। এবার 5 লেভেল করলে আমাদের যে এলিমিনেশন ইফেক্টটা সেটা কিন্তু পেয়ে যাব। তো আমরা কিন্তু 5 লেভেল 260টা টোকেন দিয়ে কিন্তু করে ফেললাম। আমাদের অলরেডি কিন্তু আমাদের এমপি40টা 5 লেভেল পর্যন্ত কিন্তু হয়ে গেছে। এবার 6 লেভেল করলে কিন্তু আমাদের ফুলফিলভাবে সব করানোর যে লুকটা সেটা কিন্তু চলে আসবে। তো আমরা কিন্তু 6 লেভেল পর্যন্ত নিয়ে যাব। অলরেডি কিন্তু আমাদের টোকেন আছে, যা টোকেন লাগবে। তো আমরা কিন্তু 6 লেভেল করে ফেলতেছি এবং তাকে কিন্তু আমাদের এমপি40টা সব করানোর সম্পূর্ণ লুকটা কিন্তু আমি তাকে করে দিলাম। এখানে যদি 7 লেভেল করতে পারলে আমরা একটা ইমোট পেতাম ভাই, তবে এখানে দেখতে পারতেছি আমাদের আর টোকেনও নাই আর আমাদের কিন্তু ডায়মন্ডও নেই। দেখো গাইস, ইমোটটা কিংবা হচ্ছে আমাদের ফাইনাল শটটা মেন ফ্যাক্টর না, আমাদের যে জিনিসটা প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা করে দিচ্ছি। এবার বাকি ইভোগানগুলো দেখে দেখা যাক। এখানে কিন্তু আমাদের ইমোটা আছে যেটা কিন্তু আমরা 3 লেভেল পর্যন্ত মনে হয় নিয়ে যেতে পারবো। 2 লেভেল নিয়ে গেলাম, এবার আমরা কিন্তু 3 লেভেল পর্যন্ত কিন্তু নিয়ে যেতে পারবো। আমাদের 3 লেভেলে নিয়ে যেতে কিন্তু 60টা টোকেন
লাগবে সেটা কিন্তু আমরা নিয়ে চলে গেলাম। আমাদের যে সব করানোর লোকটা সেটা কিন্তু চলে আসলো, ঠিক আছে। এরপরে কিন্তু আমাদের যে এক্সএমটা রয়েছে এটা কিন্তু আমরা আরেকটা লেভেল আপগ্রেড করে ফেললাম। মনে হয় 3 লেভেল নিতে পারবো মনে হচ্ছে, না পারবো না। আচ্ছা, আমাদের আরেকটা ইভোকান ছিল, সেটা হচ্ছে ইভোক রোজা। এটা কিন্তু আমরা জাস্ট 2 লেভেল পর্যন্ত নিতে পারবো, 3 লেভেলে কিন্তু নিতে পারলাম না। তো কিছুই করার নাই, আমাদের কিন্তু একটা ইভোকান আমরা ম্যাক্স করছি, এখন এগুলো না করলেও হবে। আচ্ছা দাঁড়াও, স্পিনের মতো আমরা কিছু টোকেন বক্স পেয়েছি না? আমরা ভল্টেজে সেগুলো যদি খুলি আর যদি ভালো পরিমাণ টোকেন পাই, হয়তো বা বাকি ইভোকানগুলো আমরা 3 লেভেল করতে পারবো। আচ্ছা, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা ভল্টে চলে যাব। তো আমরা ভল্টে ক্লিক করে ফেললাম। এরপরে মনে হয় আমাদের আদার্সে, হ্যাঁ এই যে দেখতে পারতেছো আমাদের বক্স, এই বক্সগুলো খুলি, দেখা যাক যে এখান থেকে যদি ভালো পরিমাণ টোকেন পাই আমরা, তাহলে কিন্তু আশা করা যায় মানে যে ইভোকানগুলো আমরা 3 লেভেল করতে পারিনি সেগুলো করতে পারবো। তো দেখা যাক কি হয়। আমরা কিন্তু প্রত্যেকটা বক্স খুলে নেব আগে। এক্সএমেটের 10টা টোকেন পাইছি, এখানে কিন্তু আমাদের গ্রোজারও কিন্তু অনেকগুলো টোকেন পাইছি। এখন দেখা যাক কোন ইভোকান কি আমরা আপগ্রেড করতে পারবো। না ভাই, শিট, আপগ্রেড করার মতো টোকেন কিন্তু হয় নাই। আচ্ছা, কিছু বলার নাই, পরবর্তীতে সে যদি পারে আপগ্রেড করে নেবে। আমরা তো ক্রোমোসোনিক এমপি4 6 লেভেল করেই দিচ্ছি। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।